اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক। কারোর জন্য জীবনের এই শেষ বৈঠকও হতে পারে। আল্লাহ কবুল করলে আবার চরমনায় নমুনায় মাহফিল হবে, আমরা আসব। বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস তালাশ করা পাওয়ার জন্য করে ওই জিনিসে পাইয়াও যায়। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে গেছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন না হুজুর। পীর কাকে বলে এটা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ। বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। কি দেখানো? এখন পীর মানে মুরব্বী। এখন পীর বা মুরব্বী যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? এই না পারার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে, এই বারবার মাইক মোরাবানি করবে না তো, এই পাশের মাইকে এই ধরনের সাউন্ড দেও না, এই পাশেরটা এইগুলো এগুলো দেও নাই, আর একটু বাড়াও। এই দূরের শব্দ হালকা কমাও, আর এগুলো একটু বাড়াও হালকা। এবং বদভ্যাস হয়েছে দূরের শব্দ দিয়ে মনে হয় সব ফাটাই ভালায়। ওয়াজ কি মাঠের লোকে শোনে না বাইরের লোকে শোনে? খালি যে বাহিরের শব্দ দিয়ে রাখো, 3-4 রকম শব্দ হলে মাথা ধরে না, এক রকমের শব্দ রাখো। কি একটা মাইক সেটিং শিখছে। তো যেই কথা বলতে চাইছিলাম,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি তোমরা এই দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? বলেন। একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো সুন্নাহ। আর একটা কি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে পীর হোক, বাবা হোক, এমনকি বাপ মাও যদি হয়, কোরআন এবং হাদিসের বাহিরে যদি পথ দেখায়, বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে এখন কি বুঝলেন? পীরের কাজ কি? বলেন। কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন বলেন। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। ওই পথে চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিককে আল্লাহ। কথা ঠিক কিনা? এই পীর ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারবে? এই বাবা ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হেদায়েত করতে পারছিল? তার চাচাদেরকে পারছে। কথা বলেন। এই আবু লাহাব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা না? আবু জাহাল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা না? আবু লাহাব কে? শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াইও। বেয়াই বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে দিবালোকের মধ্যে দুই ছেলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তালাক দেওয়াইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাদেরকে হেদায়েত নসিব করাইতে পারছেন? শুধু তাই না, আবু তালেবের নাম শুনছেন না? আবু তালেব কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা না? আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিবের সহযোগী আবু তালেবের সে দ্বিতীয় কে ছিল? কেউ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢালের মতো পাহারা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য দায়িত্ব পালন করছে। কথা ঠিক না? ঠিক শুনছেন? জেলখানা, আরবিতে বলা হয় মুকাতাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজচ্যুত করে কাফেরের দলেরা প্রায় 3 বছরের মতো আল্লাহর হাবিবকে সমাজচ্যুত করে রাখছিল না? তখন এই আবু তালেব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটারে মানা করছে, বারবার মাইকের শব্দ ঘুরে ঘুরে একটু মানা করছে, বয়ান শোনার জন্য বলছে। বয়ানই করতে দেবে না, যে অবস্থা শুরু করছে। আমি আসতে বলবো, জোরে বলবো, তোমরা যে বারবার ঘুরেইতে হবে? হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম যে আবু তালেব কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কারণে তার উপরে আঘাত করতে সাহস পায় নাই। কিন্তু সেই আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত নসিব করাইতে পারছিল? আস্তে করে পারছে। তাহলে বোঝা গেল কোনো পীর, কোনো বাবা, কারো ক্ষমতা নাই কাউকে হেদায়েত করা। হেদায়েত কার হাতে? আল্লাহর। কথা ঠিক নেবে? ঠিক। এখন কথা হলো, পীর বা মুরব্বী তাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে। কথা ঠিক কিনা? আর বলছিলাম, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে না? 100-র ভিতরে কতজন?
এই মুসলমান সন্তানদের মধ্যে দলের মতে কোনো অভাব আছে? আসতে পারে আছে? আমি তো জিজ্ঞাসা করি, আমরা যারা মুসলমান দাবি করি সবার কালিমা এক না ভিন্ন? আপনি যে কালিমা বলছেন, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি আপনি, আমি যে রসুলের উপরে ঈমান আনছি আপনি, আমি যে কোরআন এবং হাদিস বিশ্বাস করি আপনি, কোনো পার্থক্য আছে? তাহলে এত দল মত এরকম হইল কেন? ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসে নাই, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া কাজ করছে। কথা ঠিক না? এর বাস্তবতা বাংলাদেশে নাই। কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম সাহেব প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে। তো ইমামতি করতে হইলে বড় জবরদস্ত আলেম না? 30 বছর ইমামতি করছে, অনেক জানেন না শোনেন না, পাণ্ডিত না। 30 বছর পরে ধরা পড়ছে ভারতের রয়ের এজেন্ট হিন্দু। এই বাংলাদেশের এক লোক গেছিল বেড়াইতে লন্ডন তার বন্ধুর কাছে। সে এসে লেখাটা বাংলাদেশ ইনকিলাব পত্রিকার ভিতরে উঠেও দিয়েছে। তখন তার বন্ধু বলতেছিল, বন্ধু চলো আমি একটু ঘুরে আসি। তা ঘুরতে যাইয়া লোকালয়ের বাহিরে জঙ্গলের মধ্যে যাইয়ে দেখে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। সেখানে তারা যখন না জানে আসরের নামাজ পড়ছে। যখন দুই বন্ধু আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজ পড়ছি নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কেন? বলে যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে কি বলবো, দেখতে তো মনে হয় সব জবরদস্ত আলেম, একেবারে মনে হয় আল্লাহর খাস ওলি। তো এরা খ্রিস্টান মানে? ওরা এই মিশন চালু করছে মেধাবী ছেলেদেরকে বাইসে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম যে পয়েন্টগুলো আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এই মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। সেই লোক আইসা বাংলাদেশে পত্রিকার ভিতরে ঘটনাটা উঠে উঠেছিল। এইভাবে এই মুসলমানদের ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন নীল নকশা যে ওরা কাজ করে না, আসতে বলে করে কি করে না। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72টা দল ছিল। কয়টা দল? আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল হবে? তাহলে আগের নবীর উম্মতে 72, আল্লাহ হাবিবের উম্মতে 73। এই 73 দল যে হবে এটা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে 73 তা কিন্তু না। অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, এই উম্মতদের ভিতরে 73টা দল হবে। যত সহজ মনে করি অত কিন্তু সহজ না। সাহাবায়ে কেরাম কিন্তু তিরমিজি শরীফের হাদিসে আসছে, মিশকাত শরীফের হাদিসে আসছে, হাদিস কিন্তু সহিহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে যদি 73টা দল হয়, এর ভিতরে 72 দল আল্লাহ রাসূল বলতেছেন ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে দল কয়টা বলেন মুখ হইলা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল? আর জান্নাতে নাজাত পেয়ে যাবে কয় দল? শুধু একটা দল। আমি বলছি এই কথা, আমি বলছি? কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যদি 73টা দল হয়, এর ভিতরে 72 দল যদি নাজাত ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী হয়, একটা দল যদি শুধু নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয়টা কি? কোন দলটা বেহেশতে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে পরিচয় দেয়, মা আনা আলাইহি
ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, মুখস্থ রাখেন। আল্লাহ রাসূল বলতেছেন আমি এবং আমার সাহাবারা। বলেন সবাই, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। সুবহান। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, পাগল আছে আপনাদের এলাকায়? পাগল পাগল আচ্ছা, পাগলের উপরে হিসাব নিকাশ সওয়াব গুনাহ কি কি আছে? আসতে পারে। পাগলের উপরে শরীয়ত আছে, নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, অন্যান্য ইবাদত আছে। কে পাগলের চোখ নেই? আসতে পারে। হাত নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে ওর উপরে কোনো বাদ বিচার, কোনো হিসাব নিকাশ সওয়াব গুনাহ কিছুই নেই। কারণটা কি? বলে ওর ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা নাই, অর্থাৎ ব্রেনটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাই ব্রেন নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো কি নাই, কোনো হিসাব নিকাশ, কোনো সওয়াব গুনাহ নাই। কিন্তু যার ব্রেন ভালো আছে সে যদি কোনো অন্যায় করে, সারাছে, এই তুই দি সব ভালো মন্দ বোঝো, তুই এই কাজটা করলি কে, আয় তোরে আগে শাস্তি দিয়ে দই। বলে কথা ঠিক না? ঠিক। কিন্তু পাগল যদি করে প্রমাণ এটা পাগল, ওর কোনো জেল আছে না, ওর কোনো বিচার আছে? কিচ্ছু আছে? তাহলে আমার বাসানদের থেকে বলবো, এই যে কথাটা বলছে আল্লাহ রাসূল বলছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মতের ভিতরে ৭৩ দল, ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একদল নাজাত পেয়ে জান্নাতে। যার ব্রেন আছে সে কিন্তু হিসাব নিকাশ করে পা বাড়াবে। আস্তে কথা ঠিক না? ঠিক। অনেকে বলে হুজুর আমরা কি আর আলেম মানুষ, আমরা কি অত বুঝি? এইটা বুঝে না, কিন্তু ব্যবসা করে কেমনে বেশি টাকা জমাইতে হবে এইটা খুব ভালো বোঝে। সুন্দর সুন্দর বিল্ডিং কেমনে তৈরি করতে হবে এটা খুব ভালো বোঝে না? ভুল বলছে? এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হইতে কি কি কৌশল অবলম্বন করবে এইটা খুব ভালো বোঝে না? বোঝে না? বাজারে যাওয়ার পরে মাছ কিনবে, তখন দেখবেন মাছটা গালি উঠিয়ে দেখে। আমাদের বরিশালে আছে ইলিশ মাছ, আমরা গালি উঠিয়ে দেখি। গালি বোঝেন তো? হ্যাঁ, উঠিয়ে দেখি মাছটা কি ভালো না পয়সে গেছে, বাহির থেকে বোঝা যায় না, গালি উঠাইলেই বোঝা যায় ও ভালো আছে না পড়ছে। চাউল কেনার সময় দাঁতের মধ্যে দিয়ে মুখে চিবেই না, নরম না শক্ত। আবার চাউল নিয়ে নাকে ধরে ঘেরান নেই না, এই চাউলটা ভালো না মন্দ। তৈল কেনার সময় কি যাচাই বাছাই করেন না? করেন না? বাজারে যত বাজার করেন সদাই করেন, কি যাচাই বাছাই করে করেন না? এইটা খুব বুঝছে। আর কোনটা মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুজুর এই ব্যাপারে কিছু বুঝি না, বোঝে সব, কিন্তু নফসের খোরাকিও পায়, আবার বেহেশতেও যায়। এই সুযোগ ছাড়ে কেডা? বলার কথা ঠিক না? ঠিক। গেছিলাম কিশোরগঞ্জ, রিক্সার উপরে দেখি একটা মুরব্বী পায়ের উপরে পা ফেলাই বসে রয়েছে, চতুর্পাশে কতগুলো মহিলা। আমি গাড়ি দিয়ে পাশ দিয়ে যাই, আমি জিজ্ঞেস করি ব্যাপারটা কি, কি ব্যাপার, ও লোকটা কেনা। আবার অনেকগুলো মহিলাও রিক্সার চতুর্পাশে ব্যাপার বলে, হুজুর ওই যে মহিলাকে দেখেন, ওই বুড়া মানুষটা যদি প্রস্রাব করে ওরা ওই ভাগ করে খায়। বলেন তো, যার ভিতরে একটু সাধারণ জ্ঞান আছে সে আর একজনে প্রস্রাব খাইতে পারে? তাহলে ব্যাপারটা কি, প্রস্রাব খায় কেন বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে না? আসতে কয় এই 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 সূরা লাহাব নাযিল হয়েছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। জাদু কি? সত্য।
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যাদের ভিতরে দেখবা সুন্নাত নাই, সুন্নাত নাই মানে কি? এই ওর ফরজও নাই, ফরজ ওয়াজিব তো থাকবেই, এমনকি সুন্নাতও যদি না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ওর ধারে কাছেও নজরেও যাবা না। কথা ঠিক না বেঠি? আমার বাজারদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজার না আছে ল্যাংটা বাজার বাবার, ল্যাংটা বাবার মাজার চাঁদপুর, চাঁদপুর, কথা বলছেন? ল্যাংটা বাবার মাজার, হাজার হাজার মানুষ এই মাজারে দৌড়ায়। তো ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছে। আমি জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বুঝছেন? গাজা আপনাদের দেশে বুঝেন তো, জানেন তো? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা আপনি আপনার বাবা আপনার তালই আপনার 14 গোষ্ঠীতে শুনছেন যে নৌকা পাহাড় দিয়ে চলে? নৌকা চলতে হলে পানি লাগে না? ও বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে ওর স্বাভাবিক ব্রেনটা ঠিক থাকে না, তখন ওর নৌকা চলে পাহাড় দিয়ে, অর্থাৎ ব্রেন বিকৃত হয়ে যায়। এটাকে বলা হয় কি? মাদক। শোনেন নাই? মাথা বিকৃত হয়, কথা ঠিক? এই আর কি চলে ওসি সাহেব? বলে, হুজুর আর যা চলে ও হুজুর বলা যাইবে না। এখন বোঝা তো কি চলে, ও বলা দরকার নেই। যদি জিজ্ঞেস করেন ব্যাপার কি রে ভাই, এই ল্যাংটা বাবার মাজার, সেখানে দৌড়ো কেন? বলে, বইলেন না, ওখানে বাবার মাজারের ভিতরে মাল আছে, মাল। বাবার মাজারে কি আছে? মাল আছে। এই বেটা কিসের মাল আছে? মাল যে আছে এত বাইরেই রয়েছে। একটা ল্যাংটা মানুষ, কাপড় নাই, কিচ্ছু নাই, ওর মালটা কোন জায়গায়? সব তো বাইরে গেছে। কথা ঠিক না? ঠিক। এই মালটা আছে কোথায়? আর আছে প্যাডের মধ্যে গু আর মুস ছাড়া আছে কি? কথা ঠিক না? ঠিক। বলে, ব্যাপার কি, ওখানে যাও কেন? বলে, বইলেন না, আপনারা পীরের কাছে যেয়ে পাইছেন কি? বাবার কাছে যাওয়ার পরে আমার কলমের ভিতরে ধৈর্য বাবা একটা টান দিয়ে দিস, আঙ্গুল দিয়ে টান, আমার কলম ঠক 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 করে লড়তে আসে। বাবা বিরাট বিশ্বকুতুব। বইলেন না, আমার ছেলে সন্তান হইতো না। বাবার কাছে যাওয়ার পরে বাবা দোয়া করে দিছে, আর বাচ্চা কাছে হয়েছে। আচ্ছা, আর কি পেয়েছো? বলে, আমি আগে গরিব ছিলাম, বাবার দ্বারা যাওয়ার পরে এখন আমি ধনী, কেস কামারিতে জর্জরিত। বাবার ওখানে যাওয়ার পরে এখন কেস কামারি থেকে পরিত্রাণ। তাহলে বাবা বিশ্বকুতুব। কথা ঠিক না? ঠিক। যদি এইটাই হয়, শোনেন না, বর্তমানে জায়নবাদী, জায়নবাদী শুনছেন? ওই যে ইহুদি, শোনেন না, জায়নবাদী অর্থাৎ কানা দজ্জাল, নাম শুনছেন? ওই গ্রুপ। কানা দজ্জালের পাওয়ার কি জানেন না? একটা লোককে কতল করবে, আমার হুকুমেদার হইয়া যাও, সঙ্গে সঙ্গে আবার ভালো। তা তোমার বাবা তো একটা মানুষ মারিয়ে তো যাতে করতে পারে না, আসতে কয়। কথা ঠিক না? ঠিক। এই আমার উপরে ঈমান আনো, যদি আমার উপরে ঈমান না আনো, তোমার বাপ মা বেহেশতের ভিতরে আমি জাহান্নামে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। আমার উপরে ঈমান আনো, তোমার বাপ মা জাহান্নামে, আমি বেহেশতেই দিয়ে দেব, আবার বেহেশতের থেকে জাহান্নামে দিয়ে দেব। তাকাইয়া দেখবে যে ইমানকে নষ্ট করে ওর উপরে ঈমান আনবে, দেখবে ওর বাবা এখন বেহেশতের ভিতরে হাসি তামসা বহুত নাজ নেয়ামতের ভিতরে ভোগ করতেছে। কি কথা ঠিক না? ঠিক। আমার উপরে ঈমান আনো, যদি ঈমান আনো তোমার জমিনের ভিতরে ফসলে ভরপুর, আর যদি আমার উপরে ঈমান না আনো তোমার ফসল কইরা চাই। দেখবে ঈমান না আনলে ফসল কইরা চাই,
আর জিমেনা নাই ফল ফসল রাখবে কোথায়, ঘরে জায়গাও নাই, কথা কয় না। বিরাট কি কুতুব না, ও কয় কি কুতুব না, বিরাট আল্লাহর ওলি না, কিন্তু কাফের কাফের বলেন কি ইমানদার ডাক দিয়ে বলবেন, এই কানাদার জল তুই সেই না রাখ, তুই মানুষকে একবার মাইরা জ্যান্ত করতে পারবি, দ্বিতীয়বার মাইরা দ্বিতীয়বার জ্যান্ত করতে পারবি না, তুই কাফের কাফের কাফের, কথা ঠিক না? ঠিক। এখন যেই ধরনের কথা বলে ওর বাবাই কি আর সেও বড় কারামতি আছে? আসতে কয় আছে আছে। এই জন্য কাল্লৌলি বলছিলেন গার হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নাত জু করে শয়তানों की। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়া চট চট করে হাইটা চইরা যায়, হাওয়ার উপর দিয়ে ওরে ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া পানি হইয়া যায়। ওই লোকটার ভিতরে যে সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা আছে? আমি আসতে করি, আপনার একটু আসতে করি, আবার নজরে গান আছে আছে বলেন নাই, কথা ঠিক যাবে ঠিক। তাহলে যেই মুরব্বী যেই পীর আপনাকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা মানব। আসলে যে হোক না কেন, কোরআন এবং হাদিসের বাহিরে যদি আমাদেরকে পথ দেখায়, সে বাপ মাও যদি হয়, কারো কথা মানা যাবে না। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, দলে পড়ছে, দলে। এই আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, সর্বনাইতে যারা আসে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, সেই অনুযায়ী চলবেন। যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো, তখন আমাদের এখান থেকে আপনাদের ভাইগা সইরা যাওয়া অজীব। কোরআন মুজাহিদ 2000 মনে আছে কিনা কে জানে? কেউ আছে মনে? আছে মনে না? দেখো তো অবস্থা। কারণ আব্বাজান বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যদি কেউ যে কবে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, যথেষ্ট। আসতে হ্যাঁ, এই পরিচয় কোনো কাজ হবে না। যদি যাইয়া বলি আমি ফুলতলির মুরিদ, হবে না? আমি জামাত ইসলামের লোক, আমি জৈনপুর, আমি রাজারবাগ, দেওয়ানবাগ, আটরশি, চন্দ্রপাড়া, কাজ হবে না? এই আমি সৈয়দ বংশের, তাও কাজ হবে না। আমি জমিয়তের লোক, আমি খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত, আমি খেলাফত আন্দোলন, এই এইসব কোনো পরিচয় কবরে চলবে না। কবরের প্রশ্ন কয়টা? আবার বলেন, প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইলেন তবে সর্বনায়ের কিনে পাইছেন? তুমি তাবলীগের, তাইলে তুমি আওয়ামী লীগের। এইটা কইলে একটু ডরাইতে পারে ফেরেশতা, হ্যাঁ পারে না? তাইলে বোঝা গেল কোন পরিচয় কবরে চলবে। কবরের যাত্রীরা চলবে। যদি চলতুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর অলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা,
এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এটা জোরে মুখ খুললে সবাই বলেন পারবে, পারবে না? তাই যদি নাই পারে শোনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছে, কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না, তোমার গর্ভে কাকে রাখছি জানো? আরে হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম, আলীর কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম, আল্লাহ সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম, কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না। আমার মালিকের হুকুমে কবরের মাটি জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে আবু যর গিফারী আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে? ও ও আবু যর গিফারী এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার গর্বে আনবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর যে হোক না কেন খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরের ভিতরে মিশিয়ে দেব, আমার কাছে কোনো খাতির হবে না। আমার বাজানদেরকে বলি, পর্দার মা বোনরা যারা শুনতেছে, এই কথার মাধ্যমে কি বুঝলেন? কোন পরিচয় কবরে চলবে? সবাই মুখ খুলে বলেন চলবে। তা যদি নাই চলে, এই দলাদলি বাদ দেন তো মিয়া, এই দল দিয়ে করবেন, দল দিয়ে করবেন। হ্যাঁ, আমি খাইলে আমার পেট ভরে, আপনি খাইলে আপনার পেট ভরবে, আপনাকে পিটান দিলে ব্যথা আমি পাবো না আপনি পাবেন? হ্যাঁ, দলের পিছনে বাদ দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন, কোরআন হাদিসের বাইরে কোনো রাস্তা আছে বেহেশতে? আবার জোরে গান আছে, আছে। শোনেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন না তার ইবাদতের জন্য? কিসের জন্য? আর ইবাদত শব্দের অর্থ বলছিলেন কি তার হুকুম অনুযায়ী চলা বলছিলেন না? তার হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আবার জোরে কোন আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা তারা কিন্তু সুন্নাতের উপরে গুরুত্ব দেয় না, এটা নাউজুবিল্লাহ কর না। এই এক শ্রেণী আছে না নাই? আচ্ছা বলেন তো, সুন্নাত ছাড়া আল্লাহরে পাওয়া যায়? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছেন? আল্লাহ। তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মুহাব্বত করে। কে বলছেন? আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে কোরআন কারিম উল্টো হয় না মেয়া? কি উল্টো হয় না? এই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পরিচয় কি? আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা দেওয়া, আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বুকে থাপাথাপি করা, বিরহে বেদনায় মায়ায় অস্থির বুকে থাপড়াথাপড়ি করিয়া প্রকাশ করা। আবার অনেকে আছে ছুরি নিয়ে খালি কোপাকুপি কাটাকাটি করা, কাটা কাটা। আবার এক শ্রেণী আমার বাজানরা আছে গুলুফিদ্দিন, যেটা শরীয়তের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না, সেটাকে এমন গুরুত্ব দেয় মনে হয় যেন না করলে মুসলমানই নেই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে তখন লাফাইয়ে দাঁড়াইয়া যাওয়া, কথা ঠিক না? ঠিক। যদি কেউ না দাঁড় হয় তাহলে মনে হয় যেন ওটা মুসলমানই না।
আমি আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, এই আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, তার উপাধি ছিল কি? জামানার আবু হানিফা। জামানার আবু হানিফা 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। কথা ঠিক না ভাই? ঠিক। তার উপাধি ছিল কুতুবুল আলম। একটু আগে হুজুর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বয়ান করলেন না? শুনছিলেন না? শুনেন নাই? এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি মুরিদি ছিলেন কার কাছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন দুরূদ শরীফ পড়তেন তখন তিনি দাঁড় হইতেন। তিনি কি হইতেন? দাঁড়। কিন্তু ওই মজলিসেই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বসে থাকতেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাম শুনছেন? আস্তে হয় শোনেন নাই? তিনিও মুরিদ ছিলেন কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ। তিনি এই মজলিসে বসে থাকতেন। কিন্তু হাজী সাহেব হুজুর দাঁড়াতেন। হাজী সাহেব হুজুর বলতেন যে বাজান, তোমরা যেই হালাতে আছো এইটাই ঠিক আছে, আর আমি যে হালাতে আছি আমার জন্য এটা ঠিক আছে। কথা ঠিক না ভাই? ঠিক। কেউ যদি এটাকে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, সুন্নাত মনে করে, গুলো ফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারাম। কথা ঠিক না ভাই? ঠিক। কেউ এটাকে ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এমনি দাঁড়াইছে, এমনি দাঁড়াইছে। এইটা নিয়ে কেউ ঝগড়া করবেন না, মারামারি কাটাকাটি কিচ্ছু করবেন না, এ নিয়ে বিশৃঙ্খলাও করবেন না। কারণ ফিতনা কতলের চৌকি মারাত্মক। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা আমি বাজানদেরকে বলি, শোনেন। যারা নাকি এইটাকে গুরুত্ব খুব বেশি দেন, ওদিকে দেখবেন পর্দা নাই। আস্তে কর। এই পর্দা হুকুমটা কি আমি করছি? কোন ফির করছি? কে করছে? বলেন কে? পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? জোরে বলেন ফরজ। আচ্ছা, আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? আসতে কয় তো হবে? আচ্ছা, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী এই জন্য জাহান্নামের হুকুম কত বছর? হ্যাঁ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নাই। কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করিয়া বেপরদা হন, যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই, তাইলে এই ব্যাপারে কোনো জাহান্নামের হুকুম আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। অনেকে মনে হয় রাগ করছেন আমাদের উপরে না, যে হুজুর এত ওয়াজ করে, এই যুগে হুজুর পর্দা আছে, ইয়ে চলে হুজুর? কিসরে বলে কথা ঠিক না? ঠিক। আমি আমার বাজানদেরকে বলি, তামাম দুনিয়া সব আলেম একত্রিত হয়েছে, সব আলেম হইয়া বলতেছে কি পর্দা আল্লাহর হুকুম ফরজ, এই যুগে আর চলে না, ওই দিয়ে এখন বাদ, ওরা দরকার নাই। তাহলে তো আল্লাহর হুকুম পর্দা ফরজ বাদ। আসতে কয় সব আলেম একত্রিত বললেও হবে না? হ্যাঁ, সব আলেম একত্রিত হয়ে বললেও কাজ হবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ। কোরআনুল কারীম নতুনভাবে আর নাজিল হবে না, আর কোরআনুল কারীমের ভিতর থেকে বাড়তি কমতি আর কোনো হুকুম আসবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। তাহলে পর্দা আল্লাহর হুকুম কি? আবার কাছে কর, ফরজের খবর নাই, কিন্তু যেটা সুন্নাতের মধ্যেও নাই, সেইটার জন্য পাগল। আসতে কর। আমি আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, সংক্ষেপ বলছি, বেশি লম্বা সুরে না, সংক্ষেপ। আচ্ছা, ইমানের পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবে কোন আমল? বলে
গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। আচ্ছা, নামাজের ভিতরে মূলত 4টা কাজ, বলেন কয়টা? আবার বলেন 4টা। আচ্ছা, একটা হলো দাঁড়ানো, দাঁড়ানো না, আর একটা রুকু, আর একটা বসা, আর একটা সেজদা, এই 4টা কাজই তো। আচ্ছা, তাহলে নামাজ হইল গুরুত্বপূর্ণ আমল, কিয়ামতের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম প্রশ্ন, ঠিক কিনা? আচ্ছা, নামাজের ভিতরে কি দুরূদ শরীফ আছে? আচ্ছা, তখন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আসছে? আছে। তাহলে আচ্ছা, দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ শরীফ পড়ছেন কেনা কেনা? আর একটু আস্তে করেন নাই? আচ্ছা, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, তাহলে নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে? কোন সময় পড়ছে? আচ্ছা, বসা অবস্থায়। তখন দুরূদ শরীফ যখন পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে নাই? তখন দাঁড়াইলেন না কেন? তখন মহব্বত নাই? আস্তে কর। তখন দাঁড়ালে নামাজ থাকবে? যখন থাকবে জোরে কর। হ্যাঁ, আমার বাজানদেরকে এলো পর্দারে মা বোনদেরকে ভালো করে বোঝানো। দিন যেখানে যে অবস্থায়, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়, হারামকে হারামের জায়গায়, মাকরুহ তাহরিমকে মাকরুহ তাহরিমের জায়গায়, মাকরুহ তানজিকে মাকরুহ তানজির জায়গায়, যখনই ব্যতিক্রম করবে গুলুফুদ্দিন, সম্পূর্ণ হারাম। কথা ঠিক না বেঠি? এরা আমার বাজানদেরকে বলবো, পর্দারে রাগ করছেন না অনেকে? আল্লাহ হচ্ছে মাফ চাই, ভুললে ধরাই দিয়ে। কি কথা ঠিক না বেঠি? এরপরে আমার বাসানদেরকে বলি, আচ্ছা, আমার মালিকের হুকুম এই পালন করার জন্য আল্লাহ আমাদের বানাইছে না? আচ্ছা, পোশাকাদির ভিতরে মালিকের কোনো হুকুম আছে? হ্যাঁ, ওই যে বলতেছিলাম, আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমাকে যদি কেউ মহব্বত করতে চাও, আমাকে পাইতে চাও, আমার রসুলকে আগে অনুকরণ মহব্বত করো, বলছিলাম। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয় বলছিলাম, এই জন্য এই কথাগুলো বললাম। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমার মহব্বতের পরিচয়টা কি? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করলা, তারা গোয়াকে আমি রসুলকে মহব্বত করলা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি? তাই যারা আল্লাহ রসুল মহব্বত করতে চায়, তাহলে কি করা লাগবে? বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করা লাগবে। কথা ঠিক? পালন করা লাগবে। এখন আসেন, আচ্ছা, এই যে জামার ভিতরে, এই পোশাকের ভিতরে আমার মালিকের কোনো হুকুম নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, আমার কেউ রাগ করি না, বুঝছেন? শুনেই রেখে দেয়, মানবেন কিনা তা তো জানি না। আর আমাদের জোর করে মানার দায়িত্ব না, কারণ ওলামায়ে কেরাম দেখবেন বয়ান করে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানা মানা মানো এটা বুঝবো আল্লাহ সব। কথা ঠিক? আচ্ছা, পোশাকের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছে? আবার জোরে বলেন, কে বলছে? এখন পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? আল্লাহ রাসূল আসছে কি হিসাবে? এখন ওস্তাদ হলে ছাত্র লাগবে না? আসছে কয়? বলেন, আল্লাহর হাবিবের ছাত্র হইল সাহাবায়ে কেরাম। কারা কারা কারা? সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? বলেন, যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? বলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আচ্ছা, এখন পরহেজগারী লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই পোশাক পরিধান করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে যেই পোশাক পরিধান করার জন্য বলছে। ওই পোশাকটা কি পোশাক? আসতে বলেন, ওই পোশাকটা হলে পরহেজগারি পোশাক। বলেন, এখন আমার বাজানদেরকে বলবো জামা গায়ে দেবেন। সাহাবায়ে কেরামরা কোন জামা গায়ে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামা পরছে? বলেন নিসফু সাক। হাদিসের ভিতরে আসছে, বলেন কি? নিসফু সাক। বুঝছেন? এই হাঁটু আর গিরা, সাক বলা হয় এই মোটা হাড্ডিটাকে। নিসফ মানে অর্ধেক, অর্থাৎ হাঁটু এবং গিরা এর মাঝ বরাবর এই পর্যন্ত হইতে হইবে জামা লম্বা। কথা ঠিক না বে ঠিক? এখন জামা গোল পরবেন না লম্বা পরবেন না ফাড়া পরবেন? কথা ঠিক না বে ঠিক? শোনেন, আমাদের বুজুর্গের দিন অনেকে কিন্তু লম্বা জামা ফাড়া পরছে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু গুলজারে সুন্নাতের ভিতরে আসছে যে লম্বা হবে জামা, নিসফু সাক, গোল হবে। কথা ঠিক না বে ঠিক? আমরা এই জন্য গোল ভরি। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তাহলে জামার ভিতরে আল্লাহর হুকুম একটা আছে না নাই? আচ্ছা, দাড়ি রাখবেন কেমনে? দাড়ি রাখার একটা হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে না? আসতে কর হাদিসের ভিতরে আসছে তুলুল লিহিয়া ওয়া কাসরু শাওয়ারিব। তোমরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। কথা ঠিক? আচ্ছা, এখন দাড়ি লম্বা করবেন কি পরিমাণ? সাহাবায়ে কেরামদের আমল 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, একজন সাহাবীও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীও নাই, আমরা পাই নাই। যদি কেউ পাইয়ে থাকে আল্লাহ রাসূল আমাদেরকে জানাইয়ে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। তাইলে এক শ্রেণীর আমার বাজানরা আছে এখন দাড়ি খাটো করছে আর মোষ মোটা করছে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। তাহলে মোষ দাড়ির ভিতরে একটা হুকুম আছে। আচ্ছা, চুল রাখবেন কেমনে? আমার সামনে অনেক এই আমাদের হাফেজ বা মাদ্রাসায় পড়তে আছে অনেক ছেলেরা দেখা করতে গেছে, টুপি কইলে ফু নিতে গেছে, এই বড় বড় চুল। কথা বুঝছে? চুলের একটা নিয়ম নেই। আসতে কর চুল 3 প্রকারে 1 প্রকার। বলেন কয় প্রকারে? বলেন কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা। কয় সূরা? আর একটা সূরা হলো সাউহু, চতুর্দিক দিয়া সমান কইরা দেওয়া, উপরেও যতটুকু পাশেও সেতটুকু, চতুর্দিকে সমান। কথা ঠিক? এই চুল রাখতে হবে এইভাবে। কথা ঠিক? এখন টুপি মাথা দেওয়া লাগবে না? আসতে কয়, আসতে কর লাগবে। আর টুপিটা কেমনি মাথায় দেবেন? হাদিসের ভিতরে আছে বাতহা, অর্থাৎ মাথার সঙ্গে লাইগা থাকা, মাথার সঙ্গে লাইগা থাকা। এই যে আমরা 5 কলি মাথায় দেই, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই ইনি যখন দেখলেন হাদিসের ভিতরে আছে বাতহা, গোল লাইগে থাকবে, তাহলে মাথা গোল না স্যাবডা না লম্বা? আর একটু আসতে কর। আচ্ছা, বল চেনেন? বল খেলে যে ওইটা কি? ওটা গোল না লম্বা না স্যাবডা? আচ্ছা, গোল করতে হলে তালি দেওয়া লাগছে না? না তালি ছাড়া গোল হয়? তাহলে তালি দিয়ে গোল বানাইছে, তাহলে মাথাও গোল, টুপিও লাগবে কি গোল, চতুর্দিকে উপর দিয়েও লাগিয়ে থাকবে, পাশ দিয়েও লাগিয়ে থাকবে, চতুর্দিকে লাগিয়ে থাকতে হবে। ঠিক কিনা? এখন হাকিমুল উম্মাত আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মাথাও গোল আর লাগিয়েও থাকা লাগবে, তাহলে এখন গোল করতে হইলে তো তালি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? তাই তালি যখন দিবই, ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে ইসলামের বেনা যেহেতু 5টা, তাই তালিও দিলাম 5টা। তাহলে ইসলামের বেনারাও ঠিক রইল আর সুন্নাত। এই জন্য আমরা 5 কলি দিই। আবার অনেকে মনে করেন হুজুর আমরা যা দিই বুঝে সুন্নাত হয় না। না, যেই টুপিটা বিজাতিদের না হবে, ওরা তো টুপি বলে না, ওরা বলে ক্যাপ। ক্যাপ কি বলে? ওইটা না হইলেই সুন্নাত আদায় হবে। কথা ঠিক না? ঠিক। আমরা এর জন্য দিই। কথা ঠিক। এখন পায়জামা লঙ্গি কাপড় পরবেন কেমনে? নিয়ম আছে না? আছে। নিয়ম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, হজও করছে, হাজি সাহেব ভালো না, আবার তাসমিনে মাওলার জেকেরে করে, খারাপ না ভালো?
আচ্ছা, তাহাজ্জুদের নামাজও পড়ে, ওদিকে আবার ফুল প্যান্ট পরছে, টাকনু গিরার নিচে মাটি ঝাড়ু দিতে থেতে যায়, কি দেয়? আসতে কয়, শোনেন, শুনাই রেখে যাই, রাগ করেন না কেউ। বুখারী শরীফে হাদিস, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী বলেন? মুখ খুলে বলেন। এর ভিতরে এক শ্রেণীর ওই পুরুষ, যেই পুরুষ টাকনু গিরার নিচে কাপড় পরবে। নাউজুবিল্লাহ বলেন। আমার রাগ করছেন না? হ্যাঁ। আর হাদিস মিথ্যা হইলে বলেন যে হুজুর ঠিক হয় নাই। আর যদি ঠিক হইয়া থাকে তাহলে সোজা হইয়া চলা লাগবে, ঠিক না? বা ঠিক। তোমার বিজাতিদের পোশাকটা এত ভালো লাগে কেন? হ্যাঁ, ভারতের বাজপেয়ী আসছিল বাংলাদেশে, মনে আছে? বাজপেয়ী কি ভারতের প্রধানমন্ত্রী ছিল না? ভারতের বাজপেয়ী বাংলাদেশে আসছিল, কি পইরা আসছিল? ধুতি। কি পইরা? ধুতি পইরা আসছিল। বলেন তো, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, তাও ধুতি পইরা, ওদের জাতীয় পোশাক। আসতে কর, ওদের জাতীয় পোশাক। ওরা বিভিন্ন দেশে যখন আন্তর্জাতিকভাবে ওরা বিভিন্ন দেশে যায়, ওদের জাতীয় পোশাক ওরা কিন্তু ছাড়ে নাই। ও মুসলমান, তোমার আমার কি হলো রে বাজার? তোমার আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের পোশাক তোমার আমার কাছে কেন ভালো লাগে না? জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। সুন্নতের মহব্বতে কেউ যদি সুন্নতি টুপি মাথায় রাখতে পারো, কিয়ামতের ময়দানে যেদিন এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মালিক উব্বুর কইরা ছাড়বে, যেদিন ওই কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো ঘরও নাই, কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। যারা এই সুন্নতের মহব্বতে টুপি মাথায় রাখবে, সুন্নতের মহব্বতে যারা মা বোনেরা মাথায় কাপড় রাখবে, আল্লাহর ফজল করমে সুন্নতের বরকতে তাদের মাথার ভিতরে সূর্যের তাপ আল্লাহর ফজলে লাগবে না। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই বিজাতিদের কালচার তো ভালো লাগে কা? হ্যাঁ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কি সহিহ হাদিস? হাদিস সহিহ? আসতে কয় সহিহ। আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়ায় থাকা অবস্থায় যার সঙ্গে তুমি মহব্বত রাখবা, সম্পর্ক রাখবা, যার নিয়ম নীতি অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন তার সঙ্গে তুমি উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। তাদের সঙ্গে তোমার হাসর হবে। এখন মুখস্থ করেন, বলেন, যার সঙ্গে যার মহব্বত, বলেন, তার সঙ্গে তার কিয়ামত।